বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। আমরা সকালের সূর্যোদয় দেখলাম, সকালে সাজেক দেখলাম, আলহামদুলিল্লাহ। এখন গুড়ি গুড়ি টিপ টিপ বৃষ্টি হচ্ছে। এইটা একটা বিষয় যে আমাদের পাশের বিল্ডিংটা দেখলেই কিন্তু বোঝা যায় যে বৃষ্টি যে হয়েছে। এইটা একটা বড় বিষয়। আমরা একটু আমাদের রুমটা দেখাই। এখন একটা ট্রাভেলিংয়ের সময় ব্যাচেলর রুমের অবস্থা আসলে কী হইতে পারে, বা যেদিন আমরা আসলে প্যাক করে চলে যাচ্ছি সেদিনের অবস্থা আসলে কী হইতে পারে, সেটাই দেখানো হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য। যে যেহেতু আমাদের কয়েকজন ভাই ঝর্ণার মধ্যে ভিজছে এবং আমাদের যথেষ্ট পরিমাণে ভেজা কাপড় হয়েছে, তো ভেজা কাপড়গুলো আলটিমেটলি শুকাইতে দেওয়া হইল। আমাদের মধ্যে দুইজন, এই পাইলট আসিফ এবং ছন্দ, তারা বেডে ছিল, আর আমরা নিচে বেডিং পেতে এরপর ছিলাম তোষক দিয়ে। ভাইয়া জুয়েল ভাই, আমি নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। ছন্দর জন্য ওয়েট করতেছি, ও নামাজ পড়লে হয়তো আমরা উঠায় ফেলবো। জুয়েল ভাই জায়নামাজ একটু দেখাই, স্পেশাল জায়নামাজ, ট্রাভেলিং জায়নামাজ না, এটা দেখানোর দরকার আছে যে ট্রাভেলিংয়ের সময় খুব লাইট, একেবারে ছোট। আচ্ছা, এইটা একটু জুয়েল ভাইরা বলে ফোল্ড করে দেখাইতে। আগেকার দিনে মসলিনের কাহিনী শুনতাম যে আংটির মধ্য দিয়ে নাকি পার করে দেওয়া যায়। তো এই জায়নামাজটার সাইজ কতটুকু হয় ভাই? একটু ভাঁজ করে ফেলেন ভাই। এটা 2টা ম্যাচ বক্সের সমান হবে মনে হয়, একটা না হইলেও 2টা ম্যাচ বক্সের সমান। হ্যাঁ, যে ছোট্ট। আচ্ছা, ছোট্ট একটা কভার আছে, সাথে কম্পাস আছে আলহামদুলিল্লাহ। এটা বেশ সুন্দর ট্রাভেলারদের জন্য গিয়ে জায়নামাজ স্পেশাল। আর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এখানে বোঝা যায়। আমি আরেকবার একটু দেখাই। এই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এখানে দেখাচ্ছে। এখন আমরা দেখি কি অবস্থা। বাবা আয়। হ্যাঁ, এই যে একেবারে ইস্ট মানে পূর্ব দিকে গিয়ে আমাদের সূর্য কিন্তু ঠিক এই বরাবরই উঠছিল আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা জিনিস, উই শুড ক্যারি ইট। ও ভাইয়া ফোল্ড করছে, ফোল্ড করার পর ভাইয়া একটা হাতে নিয়ে দেখি ভাইয়া। আচ্ছা, ফোল্ড করার পরে এই যে এতটুকু একটা জিনিস হয়েছে, এক মুঠের মধ্যে জায়নামাজটা হয়ে যায়। চাইলে এটাকে আরেকটা ফোল্ড করে লিটারেলি একটা গিয়ে ওই 10টা সিগারেটের প্যাকেটের সমান হয়ে যায় আর কি। যাই হোক ভাইয়া প্লিজ, এইটা একটা ভালো জিনিস ভাইয়ার কাছ থেকে, জুয়েল ভাইয়ের কাছ থেকে শিখলাম আর কি এই ট্রাভেলে। অন্যান্য সময় আমাদের দেখা যেত গামছা বা যেত জিনিস দিয়ে কাজ চালায় দেওয়া যেত, এখন এরকম একটা জিনিস আমরা দেখে নিলাম। ভাই কোত্থেকে কিনছিলেন? আমার মনে নাই ঠিক, রমনাতে হতে পারে, সৌদি আরব। আচ্ছা, যাক, থ্যাংক ইউ। হ্যাঁ আসিফ ভাই, কেমন আছো? গুড মর্নিং। জায়নামাজগুলো, আচ্ছা যাক, আমাদের ব্যাপক তামঝাম এগুলা সব চার্জ হচ্ছে। আবার এদিকে গিয়ে আমাদের ড্রোনের ব্যাগ ট্যাগ দেখে, আল্লাহু আকবার আল্লাহ। এই যে এই ব্যাগের মধ্যে আমাদের ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা অনেক কিছু আছে। এই ব্যাগটাই সবচেয়ে ভারী এবং সবচেয়ে বিরক্তিকর বহন করা। এটারে ড্রোন, হ্যাঁ এটা ড্রোনের, হ্যাঁ ভাই এটা ড্রোনেরটা। ওদিকে ছন্দ সকালবেলা ফ্রেশ হয়ে আসলো আলহামদুলিল্লাহ, ও এমনি হ্যাপি। ছন্দ একটু দিকে আসো বাবু, প্রকৃতির মাঝে একটু আসো, 2 মিনিট মুছতে আসো। তোমার লুকটা একটু দেখি বাবু, এখানে আসো না, একটু কথা বলি না 2টা। আচ্ছা, ছন্দ এমনি আজকে যেহেতু খাগড়াছড়ি থেকে আলটিমেটলি আমাদের সাজেকে আসছে, সে এমনি খুশি, তার উপর আজকে আবার ডবল খুশি কোন একটা কারণে। তো ও এক ধাপ আগায় গেছে, বিশেষায়িত ডাক্তার হওয়ার পথে। গতকাল সে MRCP পার্ট 1 পাস করছে নাকি রে? আলহামদুলিল্লাহ। তো ও গিয়ে জুয়েল ভাইকে কি খাওয়াবি তুই? ভাই কি খাবেন? এই যে জুয়েল, একটা মানুষ কতটা মানে ইয়া হইলে MRCP পাস কইরা পরোটা ডিম খাওয়ানোর অফার করে। বিস্কুট
আচ্ছা আমার 2 টাকা দামের যে বিস্কুট আছে না এডি কিনে দিস একটা তাইলে ভালোবেসে যেটা দেবো সেটা গ্রহণ করতে হয়, এটা আসলে বলতে হয় না যে তুমি কি খাওয়া, তোমার খাওয়াটা তো আমরা খুশি না তা না, আল্লাহ আমাকে যা সামর্থ্য দেবে তাই খাবো। জুয়েল ভাই আমি কিন্তু রেকর্ড করে রাখছিলাম, ও কিন্তু বলছিল যে পাস করলে কি খাওয়াবে। হ্যাঁ আমাকে বলেছিল যে একটা খাওয়ার ইয়ে করবে সে, আপনাদের আমি সবাই না এটা ফান করার ছি ছি ছি। ও সিরিয়াস। আচ্ছা আজকে রাতে হোক খাগড়াছড়িতে যে কি সিস্টেম না কি জানি আছে, রাতে তো থাকবো না আমরা। না 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 আমাদের তো 9টায় বাস, আমরা রাতে খেয়ে যাব না, আজকে রাতেরটা আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসিফ আলহামদুলিল্লাহ। সকালবেলা কম করে খাইস বাবা, রাইতে বহুত বড় খাওয়া আছে। আজকে রাতেরটা আমার। যা আসিফকে তোরে পেট ভরে খাওয়াইতে হবে, আমাদেরকে কি খাওয়াস না খাওয়াস সেটা জানি না। প্রয়োজন হয় আমরা টাকা ইয়া করব, 200-400 টাকা কন্ট্রিবিউট করবো তোরে, কিন্তু আসিফকে তোরে পেট ভরে খাওয়াইতে হবে, এটা হলো বড় কথা। ধার দিব, কত লাগবে ধার? হ্যাঁ ধার। এই তো ভাইয়া ভাইয়া ঠিক মতো ঠিক কথা বলছেন যে লয়ার মানুষ তো আয়নার ফাঁক ফোকর জানে। ঠিক আছে জানা তুই আমি নামাজ হ্যাঁ আচ্ছা নামাজ পড়েন না। ইয়ে দিয়ে দিই বাবা, আমি তো বললাম যে যাক আলহামদুলিল্লাহ। আমি একটু আগে তুই তো বাথরুম থেকে বের হইলে বলতে ফল্ডিং আমি জুয়েল ভাইয়ের এই জায়নামাজটা আমি দেখাইলাম ক্যামেরাতে, আমার কাছে খুব ভালো লাগছে সত্যি কথা যেটা, অনেস্টলি স্পিকিং। কই দিবা বাবু, দাঁড়াতে পড়তে হবে, এখন সময় ওদিকে আছে, আর জায়গা নেই, আর সময় নেই বাবু। করতে পারবো না আমরা। আমি যে এটা ক্লোজ করে ফেলতেছি, আর আধা 1 মিনিট 2 মিনিট হয়তো বা কথাবার্তা বলবো আর কি। আচ্ছা মেঘ এখনো আছে আলহামদুলিল্লাহ, মেঘ আসতেছে, সুন্দর মেঘ। জুয়েল ভাই একটু ধরবেন ভাই ক্যামেরাটা। আচ্ছা একটা শট নিয়ে ভাই তাহলে। তুই তো ডাইরেক্ট ইয়েতে ঢুকবি, হ্যাঁ মানে বাসায় যায় ফ্রেশ হয়ে বাস কলেজে চলে যাবি নাকি? সরাসরি কলেজে যাব আমি, গেটআপ করবি। ফর্মাল শার্ট প্যান্ট নিয়ে আসছি না, সকালে যাই ডিউটিতে, সবাই অফিসে যেতে হবে তো আমার। ইন্টারভিউ বানাচ্ছে হ্যাঁ? সরাসরি ও যাবে না জানি, কারণ 9টার গাড়ি তোর মানে বাসায় ঢুকতে ঢুকতে আমি ধরে নিলাম 6টা বা 7টা, অ্যাটলিস্ট গোসল করে কাপড়টা পরে তুই যাওয়ার মতন সময় পাবি। না পাবো না রে, আবার সকালে 8টার মধ্যে ঢুকতে হয় অফিসে। ও বৃহস্পতিবার ঠিক আছে, আর অনেক কাছে কাছে মানি ব্যাগ নিয়ে আয়। এখন এটা ভিডিও আর করলে কর কি সেটা ভালো করে কর। আভিজাত্যের প্রতীক ছন্দ ভাইয়ের লুঙ্গি। আমি জুয়েল ভাইয়ের যথেষ্ট জ্বালাইছি, মানে এই ট্রিপে আমি সবাইরই কম বেশি জ্বালাইছি, তোরে বাদে আর কি। কি আমাকে এই যে এখন তুই আমারে জ্বালাস নাই, টাকা লয়ে বসে আছেন আপনি, তুই আমারে জ্বালাস নাই, তুই তোরে দেখ, প্রাপ্য সম্মান তোরে ফিরাই দিছি, তাও কয়েক গুণ বাড়াই দিছি। 200 টাকা দিয়ে দিছিস না? হ্যাঁ আমার ক্যামেরা না করবে না, 200 টাকা দিছিস না? কি তোমরা কি ড্রাই ফ্রুট খাইছো নাকি আবার? না 200 টাকা কম দেন। খাইলে খাইছি, তোকে বলা ওদিনে লাগবে। তো 100 আমার টাকা ছিল, বলছে যে আমার 200 টাকা দিয়ে গেছে সেন্ট্রাল থেকে। টোটাল এখন কত আছে? তুই 20 টাকা দিছিলি পরে সালমা? কিসের? সেন্টারে ঢুকাই দিছিলি হ্যাঁ 20 টাকা ধুয়ে দিছি দিলাম। নিজের হাতে? হ্যাঁ সেন্টারে সেন্টারে দিচ্ছি। আচ্ছা একটা মিনিট। আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল মানি ব্যাগ, একটু দেখাই সবাইকে। এই যে এই মানি ব্যাগটা আসলে আমরা মানে প্রত্যেকেই ক্যারি করার কথা, তো এখান থেকে টাকা পয়সা দিয়ে আমরা আমাদের টোটাল ট্যুরটা হচ্ছে গিয়ে চালাচ্ছি, এবং সবাই ইকুয়ালি এখানে টাকা পয়সা দিচ্ছে। তো আমাদের এর আগে ভাগ বাটোরা যা ছিল, যেখানে যত টাকা ছিল সব মিলায় ছন্দ হিসাব করতেছে যে আমাদের অ্যাকাউন্ট এখন কয় টাকা আছে। আর এদিকে জুয়েল ভাই বসে আছে টাকা দেওয়ার জন্য আর কি, উনি কচকইচা 500 টাকা 4টা নোট নিয়ে বসে আছে যে আমাদের সেন্ট্রালে দিবে। আচ্ছা যাই হোক, আমরা আগে খুঁজে দেখি যে কত টাকা আছে আমাদেরকে। আমরা 4 জন মিলে আমাদের সেন্ট্রালের এখন মোটমাট কত টাকা আছে সেটা আমরা একটু হিসাব করে বের করি। 2000 টাকা তো আমার দিয়ে দিল। 5125 টাকা। 5125 টাকা। অলরেডি খরচ হয়ে যায়। এখানে আমাদের হচ্ছে 6000 টাকা খরচ আছে, এখানে 2500 টাকা, ওখানে আরো 2500 টাকা লাগে। 2600 করে।
আমরা হিসাব করলাম না তাহলে না 1500 ক্যালকুলেটর আছে 4445 টাকা তাই এরকম হ্যাঁ 4445 ঠিক আছে আর লাগবে না হিসাব তাহলে করে দিয়ে দেখি কি হয় কাল কটা চারটা তাহলে ভাইয়া দিলে হচ্ছে তুমি দাও। আমার বইটা একটু দিও। ভাই আরো টাকা লাগবে 2500 না না লাগবে না টাকা তো এখানে তো আছে আরো আচ্ছা দরকার হলে সমস্যা নেই। আচ্ছা আমার টাকা আছে হচ্ছে গিয়ে মেধাবী ছাত্র হবার বৈজ্ঞানিক কৌশলের ভিতরে, ঠিক আছে? খুব সুন্দর একটা বই। আমি সাধারণত হার্ড ক্যাশ নিয়ে ঘুরি, এখন হার্ড ক্যাশ কই লুকামু হোটেলের মধ্যে, এটা হচ্ছে কথা। তো আমার যে বইটা আছে সুন্দর একটা বই, এই বইয়ের ফ্ল্যাপ উড়াইলেই হচ্ছে টাকা পয়সা পাওয়া যায়, কি অবস্থা? ঠিক আছে? এটা কিন্তু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ মেধাবী ছাত্র হওয়ার বৈজ্ঞানিক কৌশল থেকে পাওয়া। যাই হোক আর কি, এখান থেকে আমি 2000 দিলাম 2000। আমার কাছে আছে 500, 600, 700 টাকা আর বাকি আছে আমার কাছে। এরপর আমি ফকির, এই মাসে আমার কাছে টাকা পয়সা নাই। তারপরে ও একটু করে দিচ্ছে টাকা ওই উঠে আচ্ছা। যাবে বিকাশ থেকে আচ্ছা আসিফের টাকা এবার তুই দে। তাহলে 2 আর 2 4 আচ্ছা আমি দিব আমার মানে ব্যাপার বই আছে তোর মানে ব্যাগে আছে হয়তো। না ক্যাশই দিয়ে দেবো, সমস্যা নেই, এখানে তো ক্যাশই চলে। আচ্ছা ছন্দ নিজের মানি ব্যাগ নিয়ে আসছে টাকা ঢুকানোর জন্য এখানে। কত টোটাল 2000 শালা 2000 টাকা লইলি সবার কাছ থেকে আনকস কত? ও একটু একটু করে দিচ্ছি আমরা কালকে ইয়ার শোটা অর্ডার দিয়ে দিই 2 আছে কিনা আগে দেই আচ্ছা আচ্ছা তুই তাহলে হচ্ছে কি এক কাজ কর, 1500 টাকা দে, আমি 500 টাকা দিয়ে দিই। শোনাই রে আমার কাছে কত আছে 1000 আছে 1000 যাকে ওটা দিলেই হবে না, আমরা হিসাব আচ্ছা, করে পরে- নেই। পরে- আর কালকে ওটা তো ইয়ার পরে আমরা ভাড়া দিলেও চলবে, ওটা তো ওই 2500 টাকা পর কখন দেব এখনই না মানে ভাত খাওয়ার সময় দিয়ে ভাত দিই। খাওয়ার সময় দিয়ে দিব তো। ওখানে 2000 টাকা দেওয়া লাগবো, যাই হোক আর কি। আমার বিকাশ নাই বেশি দিনে আমার বিকাশ তো কারেন্ট নেটওয়ার্ক নেই আমার কাছে তো আছে রে ভাই, টেনশন লস কি লিগা। জি কে ওই পাশে খোলা আছে ওই পাশে দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে এখন বিল আমরা রেডি এই যে বিল রেডি করতেছি ভাই। আকবর ভাই আসতে চাইলে কথা বললো এই জন্য। কাকে দিতে হবে আপনাকে আগুন আমি ওনার ম্যানেজার, আমাকে দিলে হবে। আচ্ছা আকবর ভাই একটু ভালো হয়। আরে আপনার জন্য তো আপনাকে জন্য তখন পাঠায় দিয়ে আপনি ওই ওরা টেনে ধরছে ওই হিসাবে আমরা দিচ্ছি। এখনই দিয়ে দিচ্ছি আগর ভাই, এখনই দিয়ে দিচ্ছে আপনার বিল। থ্যাংক ইউ ভাই, আপনি কিছু বলেননি পর্যন্ত আমাদের, আমরাই একটা ইয়া করছি কি কখন উনি বলেও না কিছু। 6000 তো আকবর ভাই। এইভাবে ভালো মন চাই। না 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 আল্লাহ আপনি কি বলেন এই কথাটা? ভালো মন চাই। আমি তো আপনি যে আপনাদের সুযোগ জন্য- সুবিধা যে আমরা গল্পে করতেছিলাম যে ওনার সাথে পরিচয় হয়ে আল্লাহ কিভাবে মিলাই দিল, না ওনার বিয়ে কার করে করছেন, কার আমার ভালো আছে? লাগছে সার্ভিস সবকিছু সর্বাত্মক আমাদের জন্য দিছে ভাই। থ্যাংক ইউ আকবর ভাই, গুনে নিন ভাই, কোনো সমস্যা নেই। একটা আমাদের বড় হিসাব শেষ হ্যাঁ বড় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় এখন হিসেবে শুধু ওই যে ইয়েটার গাড়ি আর খাওয়ার টাকা আলহামদুলিল্লাহ। খাবারটা কি ওখানে দিলেই তো হবে, এই একটা তো খাবার টাকা হিসেবে ইয়ে করলে আকবর ভাই আমার খুব ভালো একটা হোটেলের সন্ধান কিন্তু দিছিলেন, সত্যি কথা যেটা আসলেই ভালো, আসলেই ভালো। যে লোকটা আপনার কাজ করতেছিল, যেটাকে আমি কথা বলাই দিছি, যেটা হ্যাঁ, হ্যাঁ। কি আছে ওই কিন্তু উনি ওনার দেখে কালকে তো খাবার বিল কমা দিছিল আমাদের। ওইটাই মালিক। কিন্তু ওনারা তো দেখে বোঝা যায় না যে ভাই উনি মানে কাউকে বলা ওইভাবে উচিত না, মানে মানে এভাবে ওকে দেখলে তো বোঝা যায় না। আপনারা দেখলে বোঝা যায় ভাই, আপনার সাথে 5-6 মিনিট কথা বলার পরে পরে বোঝা যায় যে না কাহিনী কিছু ভিন্ন আছে। ফিটনেসটা আমি দেখলাম যে এটা এক্সেলেন্ট। এখানে খুব কম, বা পাহাড়ে তো নাই, বাঙালিরও এরকম খুব ইয়ে আছে। আর ওই একটা ছেলে দেখলাম আজকে, ওই যে ছেলেটার নাম কি আজকে মেহেদি বোধহয়, মেহেদি। ছেলেটার ইয়ে থেকে না আসছে। ইনি অনেক বেশি ভাইয়া তো কমান্ডো, সেই হিসেবে হিসাব আলাদা। নাকি একেবারে ফুল 100%। তোমার থেকে একটু আচ্ছা 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 কারেন্ট দিব, এটা কোনো সমস্যা নাই। বসো বসো আছে। কি মনে হয় ওরা মনে হয় আসলে আসছে মনে হয় হয়তো খুব বেশি হলে 15-20 মিনিট হবে ওরা
কারণ আমরাই তো মানে আসিফের খাওয়া দাওয়া হয়েছে তো, কিন্তু আসিফের ভাত কি আমাদের তো উঠাই দিছে নাকি? ভাই আসিফটা ঠান্ডা মতো খাইতে দেওয়া হয়েছে, ও এখন ফুড ইনজুরিতে আছে ভাই। ফুড ইনজুরি হলে বেশি ফুড খায়া অজ্ঞান হয়ে যাওয়া। দেন না इसके बेटा साइज তাহলে আউট। ভাত দেখে মনে হচ্ছে আসিফের ভাতও আমারটাতে দেওয়া হয়েছে, তার মানে এত ভাত কেন, ডবল কেন? তুই আউট তাইলে, তাই তো? কংলাকে যত যাচ্ছিস না তাহলে? কংলাকে গাড়ি দিয়ে তো যাবো, কংলা পাহাড়ের চূড়া পর্যন্ত হইলেও দেখতে, আমি পাহাড়টা দেখতে হলেও যাবো, যে একদিন উঠবো এসে। ঠিক আছে, ওই কদিন ফোন দিলে তুমি রেডি হয়ে যাবে। যাবো, এটা অবশ্যই যাবো। আমি উপরে উঠি আর না উঠি, উপরে না ওঠার সম্ভাবনা বেশি। কত পার্সেন্ট বেশি? না ওটা 100% ক শালা, 100% ক। ও যদি উঠতে পারে, ও যদি উঠে আমি এমনি ওকে 100 টাকা খাওয়াবো। না ও যদি উঠতে পারে ভাই, ওর ট্রিপের খরচ আমি দিয়ে দিব। এই তো তাহলে এই অফারটা দিয়ে দেন, ওজন যদি একদিন আসতে পারি তাহলে আপনার যে কোনো একটা ট্যুরিস্ট পছন্দ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো না, এইভাবে আইবার সম্ভব। আমি দিব যদি উঠে। ভাইয়া একটু প্যারা দিব, আমি কাপড়গুলো সরায় আপনার একটু এখানে বসায় কিছু ভিডিও করবো আর কি, যে আপনি প্রকৃতির মাঝে ভাত খাইতেছেন লুঙ্গি পরে। ডবল আমিও তো দেখি। আমি ও পারবো। আর ফ্যানের অভাব নাই, আমার ফ্যানের অভাব নাই। ফ্যানের অভাব নাই, সাথে সাথে মহিলা ফ্যান নেই, মেয়ে ফ্যান। ভাই মেয়েদেরকে ভাই অ্যালাউড না ভাই, সত্যি কথা যেটা। এখানে বসলে মজা হবে। আছে আছে একজন আছে, খবর করে দিতে পারে। কোর্ট মার্শাল হবে, কোর্ট মার্শাল। আসিফের তো হয়েই আছে, অর্ধেক তো বোধহয় পার হয়ে আছে। না ওর কোর্ট মার্শাল এখনো হয়নি ভাই, ওরা আমরা ছিলবো না। নাম সব শোনাবো। এদিকে এদিকে পানি এদিকে আসো, এদিকে আসো, এদিকে এদিকে বসতে এটা ভালো আসবে। হ্যাঁ কোনে আসো, কোনে আসো। কোনে আসবো যদি কিছু মনে না করিস, ওই ইয়াগুলো একটু আইনা দে। আসিফ তো আছে, ম্যারাথন দিবে। পলিথিনটা সহ। হ্যাঁ হ্যাঁ, এই ভাত লাগলে ভাতগুলো একটু উঠাইতে হবে। ভাই আমার কতগুলো ভাত আছে। আমি ঘুরতে বললাম ডবল ভাত মারছে। বিয়ে করছে যাই কারণ ভাইয়া ওখানে ওদের মালিক এবং যারা আছে বুঝছেন, এরা খুব আশা নিয়ে বসে আছে আমার কাছে। কি না কিসের আশা? সুন্দর করে একটা ভিডিও বানাই দিব এটার আশা। ভাই মেম্বার 4 দিন আগে আসছিল ভাই, ফাহিম শাহরি বুড়ি বিয়ার ভাই তাও না, তার বেসিক্যালি তার আমার দেশি আরেক মালিক আসছে দেখলাম, দেখা করতে। তার নাম যার কাছে কই মোটামুটি ভিডিও দেখার দরকার, সে হলো বুয়া। তার যে খাইতে গেছে কয়েকজন, আমার ফ্রেন্ডই গেছে, ওই খাইছে। ডাল কই? আচ্ছা, প্রকৃতির মাঝে আমাদের খাওয়া দাওয়া চলতেছে। তা আমরা একটু আগে রেস্টুরেন্টে গিয়েও খাওয়া দাওয়া করলেও আমাদের ছন্দব্র এবং জুয়েল ভাই তারা হচ্ছে গিয়ে ঝর্ণা দেখার কারণে, শারীরিক ক্লান্তির কারণে আসলে যাইতে পারে নাই। আর এদিকে আসিফ হচ্ছে ফুড ইনজুর্ড। এখন ফুড ইনজুর্ড জিনিসটাকে আমি আপনাদেরকে একটু বুঝায় বলি, যখন আপনি খাইতে 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 আর খাইতে পারবেন না, ওভারলোডেড হয়ে যাবেন এবং অতিরিক্ত খাওয়ার কারণে আপনি নড়াচড়া করতে পারবেন না, জীবন হাঁসফাঁস মনে হবে, সেটারই বলা হয় হচ্ছে ফুড ইনজুরি। আসলে মনে হয় আজকে প্যাকেজের টাকাটা উসুল করে লস হয়ে গেছে, প্যাকেজ খায় পুরো আসলেই পারছো আসিফ? আজকে হয়তো পারছে আসলে। আচ্ছা, একটু পরপর অনাকাঙ্ক্ষিত নয়েজ হচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ নির্মাণে দিন কাজ এই নয়েজগুলো তো পরে কাট করে দেওয়া হবে। সবগুলো করা যাবে না, কিছু তো আসবে, এটা কিছু করার নাই, সারাক্ষণ চলতেছে। আচ্ছা ছন্দ, তুমি কি কি খাওয়া পাইছো? আমি পেয়েছি হচ্ছে গিয়ে আলু ভর্তা, ভাত তো আছে, সাথে মুরগি। এটা হচ্ছে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু চিকেন, ব্যাম্বু চিকেন, ব্যাম্বু চিকেন। ওকে, ব্যাম্বু চিকেন আছে, ডাল আছে, আর এটা কি? এটা তো ব্যাম্বু চিকেনই দেখতেছি। এটা কমপ্লিমেন্টারি ব্যাম্বু, এটা হচ্ছে মাশকুরুল বলে। আমারটা এখানে এটা ওনারা ভালোবেসে আমাদেরকে দিচ্ছে। এখন দর্শকদের দিব নাকি আমি জানি, আমি ভাই খোদার কসম আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা খাই নাই ভাই, সত্যি কথা যেটা। এটা কোনটা কমপ্লিমেন্টারি? এই যে এটা বাঁশকুড়ুলটা কমপ্লিমেন্টারি দিচ্ছে। এটা বাঁশকুড়ুল, ও বাসপাল দুজনের জন্য তাহলে এটা 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 টাকা নিচ্ছে, এটা টাকা নিচ্ছে। তারপরে কি? ওইটা বাঁশকুড়ুলের বাঁশ, বাসটা নিয়ে এসে দেখানো। থাম্বনেইল বানাবো ওইটা দিয়ে। না আমি তো এখন ব্যাম্বু চিকেন খাচ্ছি। হ্যাঁ,
আর বাসকরল এটা বের করে দিলাম। খাইনি আমি কখনো। প্রকৃতির মাঝে বসে আমাদের জুয়েল ভাই লুঙ্গি পইরা খাইতেছে, কি সুন্দর। কি সুন্দর প্রকৃতি, আর এই প্রকৃতির মধ্যে বৈশা বৈশা আরামসে পরন্ত দুপুরে পরম তৃপ্তি নিয়ে। জুয়েল ভাই ক্ষুধা তো লাগছে মনে হয় সেই রকম। ভালো ক্ষুধা লাগছে আজকে, ট্রেকিং এর জন্য। পাহাড় ট্রেকিং করলে ক্ষুধাটা একটু বেড়ে যায়। কেন? আস্তে আস্তে ইয়েতে যাবো, কংগ্রেস যাবো। এদিকে বন্ধু ছন্দ কম খাওয়ার প্রতিশ্রুতি দিল, আমি জানি সে কম খাইতে পারবে না। ক্ষুধা হয়েছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। খানা তো চাইলে ফালায় দন যায়, খেলা দেবো এখন। পরে আমাদের আসিফ ভাইয়ার মতো দেখা যাবে যে ড্রাই ফ্রুট খাইতে যাবে। ভাই ভিডিওতে যাবো, একটু বাদ দিবে পরে। ড্রাই ফ্রুট মানে কি এটা মানুষ বুঝে নাকি? ড্রাই ফ্রুট মানে শুকনা খাওয়া, বিস্কুট। তারা বোঝা তার তারা বোঝার ড্রাই কইতে কোন বলে ফুড বুঝে যায়। পেটটা দেখানোর জন্য তোর ওর পেট দেখালো কি জন্য গিয়ে শুয়ে থাকবি? আসলে মনে হচ্ছে আমি একটু পরে খাওয়া শেষ হলে আমি একটু না পারবো। দেখে অন্য কিছু মনে হচ্ছে নাকি? এটা মুরগির মাংসের মতো মনে হচ্ছে। মুরগি ভাই, মুরগি। শান্ত ভাই আমি একটু বলবো, তারা যায় ফাস্টফুড কোনটা? বাস মানে তারা কোন ডাক দেয় যে আমরা এটা হচ্ছে ভাই চিকেন ভাই। তখন আমার ডাক দেয় ফাস্টফুড দুইটাই তো চিকেন। তাহলে বাঁশকরল কি দেয়নি আপনাদেরকে ভাই? তাহলে তিনটা চিকেন দিয়ে দিছি। না, দুটো চিকেন। এটা তো আপনারটা, এটা আমার। না না আমার আপনার বলে কিছু না, আমি তো এটা পাইনি। তাহলে ওটা একটা প্যাকেটের মধ্যে কমপ্লিমেন্টারি দিছে তাইলে। কোনটা? এই যে বাঁশকরল, বাসকরল কোনটা? এটা আমাকে ভুল হচ্ছে না, আপনাদেরকে দেয়নি মনে হচ্ছে। সরি ভাই, সরি। আচ্ছা, অডিওটা একটু আগে খারাপ হয়েছিল, আমি আরেকটা টেক নেই, এটা সমস্যা নেই, ডাবল টেক নিলাম। না ওটা টেক নেওয়া হয়েছে, কিন্তু অডিওটা আমার পছন্দ মতো আসে নাই। ওই যে বাইরে চলে। আচ্ছা, কি সুন্দর সাজেকের প্রকৃতি, কি সুন্দর পাহাড়। এটার মধ্যে আমাদের রিসোর্টের মধ্যে আমাদের ছন্দ ভাই এবং জুয়েল ভাই পরম তৃপ্তিতে দুপুরের খাওয়া খাচ্ছে, আলহামদুলিল্লাহ। দেশীয় পদ্ধতিতে লুঙ্গি পইরা আরামসে জুয়েল ভাই আর ছন্দ খাচ্ছে রিল্যাক্সে। পলিথিন থেকে হচ্ছে একটু ডাল দেওয়া হইলো, ভেরি গুড। একটু চিকেন, একটু ব্যাম্বু চিকেন আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ছন্দ আবার একটু ডাল খুলতেছে। এটার মধ্যে কি জিনিস এটা আমি বলতে পারলাম না। এটার মধ্যে হয় সবজি, এটার মধ্যে সবজিটা আছে, আলহামদুলিল্লাহ। আমার দৃঢ়ভাবে বিশ্বাস জুয়েল ভাই এত ভাত খায় না, কিন্তু আজকে আসলে ভাত এত বেশি খাই না, রিয়েলি। আমি এত আর তারা মনে হয় ভাতও দিচ্ছে আমাদেরকে একটু বেশি কইরা, অনেক বেশি। আমার দুইজনের মনে দুই প্লেট। না পার্সেল তো মনে করছে এখানকার লোকরা ভাত একটু বেশি খাবে। যেহেতু ভাই তারা পাহাড়ে কাজকর্ম করতে হয়, মানে হাইলি হেভি ওয়ার্কার এরা, তো আলটিমেটলি খাইতে হবেই। আচ্ছা, এদিকে আমরা যেখানে একজন উঠতে পারি না শরীরে খালি হাতে, একটা লোক গাছ নিয়ে উঠে পড়লো ওই ইয়েতে। হ্যাঁ ওই যে একটা গাছ নিয়ে একেবারে বিশাল, আমরা যখন নামতেছিলাম তখন একটা বাঁশ একে দিয়ে দিল, যে বাঁশ নিয়ে ফ্রি দিয়ে দিছে। এমনি না ওঠার সময় অ্যাকচুয়ালি দেখলাম বাস লাগে, নামার সময় না। তারপর তো ওর হাতের বাঁশটা এমনি তো 10 টাকা দাম। স্লিপ খাবার সম্ভাবনা বেশি নামার সময়, অ্যাকচুয়ালি নামার সময়। ওঠার সময় তো রিস্ক, কিন্তু ওই যে ইয়েটা হয়, হার্টবিটটা বেড়ে যায়, প্রেশার পড়ে বেড়ে, প্রেশার স্টেপ বাই স্টেপ, একটা স্টেপের পর একটা উঠানো, উপরে ওঠার সময় এটা দিয়ে হয়। তবে আলু ভর্তাটা বেশি ভালো মনে হয়েছে। হ্যাঁ, এদের আলু ভর্তাটা একটু বেশি মনে হতো। ভালো লাগছে। আসিফের মতো কিং যখন বলতেছে ভাই খাওয়া ভালো হয়েছে, আমাদের কি কোনো দ্বিমত করার সুযোগ আছে? না, কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমি একটু শুট নিয়ে রেখে আমরা তুমি চিনি ওইটা কাটতে ভয়েস ওভার দিয়ে ক্যামেরা হলো শক্ত বাদ। আচ্ছা, কি এরকম ইয়া করলে, তাই না? ভিডিও বানাইতে হইলে প্রচুর ফুটেজ লাগে, এরপর আপনি যা করার করেন।
আপনি যে জিনিস চিন্তা করলেন দূর দরকার নাই, পরে দেখা যাবে সেই জিনিসটি সবচেয়ে দামি হয়ে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে বেশি দিছে ভাই, আল্লাহ বিল্লাহ করে খায়া ফেলেন ভাই। আমি ইয়েটা খাচ্ছি, কোন এক কুচিলা যদি বেশি দেয়া থাকে খান। আমাদের মধ্যে দেখলাম এরকম এক বড় এক বাটি দিছে ভাইয়া, 5 টাকা করে দিছে যে চিকেন আছে কিন্তু মানে ওনার মানে তোর একটু বেশি দিয়ে দিচ্ছে ছন্দ, সত্যি কথা যেটা। আমি আর আজকে চিন্তা করলাম যে আমরা এত কেমনে খাবো, আমরা দিয়ে দিই একটু বেশি করে। চাপাগুলো কখন না না একসাথেই করছে, একটার মধ্যে আসিফ আমি বেশি দিছি না, সত্যি কথা কও। বেশি দিছে, এক বাটিতে তো দিছে। আমাদের বলছে আপনারা ভিডিও আছে বুঝছো, এই যে তুমি সন্দেহ করো। আমাকে কইছিল যে ভাই আপনারা খায়াটা আইটেম এটা যা থাকবেন সেটা রেখে দিবেন, সেটা প্যাকেট করে দিব। আমরা বেশি না, এখানে একটু দেন বেশি করে এক বাটি দেয়, ওই এক বাটি। তেল মারা শিখছে এখন। না বেসিক্যালি সত্যি কথা তেল মারি না, সঙ্গে করে ভাগ করে রাখতে বলা আছে। সেই নয় যে বেশি দেয়, এই কথাটা বেশি করে আমি সত্যি কথা কই। কিন্তু ভাগ এটা হচ্ছে গিয়ে ভাত, এটা হচ্ছে ডাল। আসিফ তুমি একটু নিও ভাই, আমি ওটা দিয়ে শুরু করি, তুমি এই দিকেও শুরু করো, ঠিক আছে? একটু ভাই, এক মিনিট। আচ্ছা এই আমাদের চলে আসছে হচ্ছে গিয়ে বাঁশ, এটা কি বলা যায়? ব্যাম্বু চিকেন। ছবি ছবি না ভিডিও? ভিডিও 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 ফোকাস করি। ঠিক আছে ঠিক আছে, এখন দেখো, এখন পারফেক্ট আসে তার নেই। আপু আপনাদের যুদ্ধ কিছু লাগবে, কি লাগলে বলেন, ঠিক আছে? ভাই কিছু লাগবে না জিজ্ঞেস করো। ইচ্ছা তুমি নিচে চলে যাও, নিচে চলে যাও। মানুষ দেখে দেখে থ্যাংক ইউ হ্যাঁ, একটা কষ্ট করে ধরছেন। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ আসিফ এদিকে আসো, ওদিকে তো আপুরা আছে। আচ্ছা বাসটা আমরা এখানে রাখি, এটা আমরা নিয়ে পরে আবার ভিডিও করবো। এটা আমার একটু প্যাকেটে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি ভাই এখান থেকে তাহলে অর্ধেক আমাদেরকে প্যাকেট করে ফেলতে পারেন, কোনো সময়। আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের বাঁশ কুড়োল, বাঁশের একটা তরকারি খাইতে। এটা হচ্ছে চিকেন, ব্যাম্বু চিকেন, ব্যাম্বু চিকেন খাইতে খুবই মজা। আমি বারবার নাম ভুল করতেছি, এদিক সেদিক করে ফেলতেছি, সবার কাছে দুঃখিত। ইটস রিয়েলি গ্রেট, আলহামদুলিল্লাহ। দেখা যাইতেছে এটা ব্যাম্বো চিকেন। আমরা নষ্ট হতে কইও ভাই, না না
এখন দেখা যাচ্ছে ব্যাম্বু চিকেন, একটু পরে এটা খাবো। এটা সাজেকের একটা স্পেশাল ফুড। আর সাথে আছে আলু ভর্তা প্যাকেজের মধ্যে, সাথে সবজি দিছে আর ডাল আছে। আর ভাত আর ডাল যত নিতে পারেন এটা প্যাকেজের ভিতরে। মূলত এই বাটি তরকারি এটা 4 জনের জন্য একটা প্যাকেজ। আসলে এটা অনেক ভালো। আমরা যেহেতু 2 জন আছি, তাদের জন্য অর্ডার নিয়ে আমরা বাকি অর্ডার ইনশাআল্লাহ এখানে বসে খাবো। ভাইয়া যে বলবে গেটের পাশ থেকে এখন আমরা খাওয়া শুরু করবো। এই দুটো বাইরে, ফিল্ডের বাইরে তোদের পরে খাইতে হবে। আচ্ছা বিসমিল্লাহ। দারুন। আচ্ছা, ভাতের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি আনলিমিটেড ভাত খেতে পারবেন, ভাত খেলে কোনো সমস্যা নেই। ভাত তার সাথে হচ্ছে এদিকে হচ্ছে ডাল আর এদিকে হচ্ছে সবজি, এই 3টা আনলিমিটেড। ভর্তা লিমিটেড না? আর ভর্তা হচ্ছে 2টাই, জোরের জন্য 1 পিস করে ভর্তা জনতে 1 পিস করে। আর এদিকে হচ্ছে আচ্ছা, আমাদের এদিকে আছে হচ্ছে কি ভাত, এই ভাত আনলিমিটেড, সেটা সরাই দিই। আচ্ছা, আমাদের এদিকে আছে হচ্ছে কি ভাত আনলিমিটেড, দেন হচ্ছে ডাল, এটাও আনলিমিটেড, দেন এটা হচ্ছে কি আমাদের সবজি, এটাও আনলিমিটেড বলা হয়েছে। তার সাথে হচ্ছে কি আমাদের এখানে 2টা আলু ভর্তা আর মুরগির মাংস। ইনশাল্লাহ আমরা একত্রে খাবো আর কি, দেখা যাক কি অবস্থা। আসিফ, হাতের এখানে একটু সেভ করে সব হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। হচ্ছে কাঁচা হলুদ ফুল কেন আমি যে ভাত নিচ্ছি আর কি, ঠিক আছে? রেডি? আরেকটু পিস থেকে নাও, আরেকটু পিস থেকে ক্লিয়ার আসতেছে? আচ্ছা আসিফ, আমি মুরগিও তুলে দিচ্ছি। ভাইয়া কষ্ট করতেছে আমার জন্য, ভাইয়াকে ধন্যবাদ। তার সাথে আমি চিকেন নেই। কি চারজনে? কিন্তু এই সাইডটা ভালো ভিডিও হয় না রোদের কারণে। আচ্ছা, আমরা নিলাম যে ব্যাম্বু চিকেনের সাথে ভাতের সাথে আমাদের হচ্ছে ভর্তা আছে। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি দেখো, চিন্তা করে দেখো ডিগ্রি আসবে নাকি। আমার তো ভালোই আসতেছে, যথেষ্ট ভালো আসতেছে। তোমার ছবি বেশ ভালো আসতেছে। আচ্ছা আসিফ, আমার সামনের দিকে দেখ, আমি ওই কাজটা ভালো তো দেখাই যায়। আমি খাচ্ছি না, ওটা উঠে খাইলাম, আমার কাছে বেশ ভালো লাগছে, স্পাইসি।
তো এটা ভালো আছে, ভালো লাগছে, নাম বলা যাবে না, এক জায়গায় যে জাল খাইছি। আমার এটা ভালো লাগছে। চলতেছে, আপনি নেন নাকি? তরকারিটা খেয়ে দেখতেছি কি অবস্থা। মিষ্টি কুমড়া, আলু, সম্ভবত পেঁপে, বেসিক তরকারি, এটাই এভারেজ। আদার পরিমাণ বেশি দিয়ে বাচ্চার মধ্যে রান্না করবো। একটা ভর্তা দেবো, ভর্তা দিয়ে টেকা দেবো। টেনে আসতে আছে পুরোপুরি, হ্যাঁ আপনার ওইটাও আয় করছে অবশ্য, আচ্ছা ওটা সমস্যা নেই, আপনার ওই ক্যামেরাটাও আছে, সমস্যা নেই। ওটা আমার লিগে ভালো 5 পয়েন্ট। আচ্ছা, আরেকটা ভর্তা ছিল, তো ভর্তা না খেলে ভাত খাবে। ভাই তো আলু ভর্তা খাই না, আমি জানতাম, আমার দিয়ে দেওয়ার কথা ছিল রিসোর্টে, তো সেই কথাই বলে আসছে আমারে। এটা মজা লাগছে, এই কারণে খাই লিছি। শেষ। এটা তো ঠিক না। ঝাঁজ লাগে। এগুলো হবে না ভাইয়া? খাবো খাবো খাবো, না না এটা দেখাবো না, কারণ দেওয়ার সময় একটু বেশি করে আদা রান্না দিয়ে নিয়ে নষ্ট করতে হবে। কারণ কেউ আসলে তো আপনি তাদেরকে এটা বাড়তি দিবেন না। তাইলে আমি আমার প্যাকেজে পাইলাম হচ্ছে গিয়ে বাঁশকড়ো, সরি ব্যাম্বু চিকেন। আমি আমার প্যাকেজে পাইলাম হচ্ছে ব্যাম্বু চিকেন, আলু ভর্তা, তরকারি, ভাত ডাল। আলহামদুলিল্লাহ, বেসিক খানা আলহামদুলিল্লাহ। তোমার মুখ দেন, আরামসে খাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা কমলাপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো, কিন্তু মনটা অনেক খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার মন খারাপ। এর কারণ আমি আমার আজকে ফিটনেস না থাকার কারণে সাজেক থেকে কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে পারলাম না। এই জন্য মনটা অনেক খারাপ লাগতেছে। কিছু করার নাই, শত শত মানুষ উঠতেছে, আর সকল বয়সের মানুষ উঠতেছে, বাচ্চা থেকে শুরু করে। আমি আমার স্ট্যামিনা না থাকার কারণে পাহাড়ে উঠতে পারলাম না। হয়তো আসলে পাহাড়টা অনেক সুন্দর হইতো যদি আমি এই পাহাড়ে উঠতে পারতাম, দেখতে পারতাম এক প্রাকৃতিক নিদর্শন। ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, এখান থেকে কংলাকের নিচে থেকে দেখা যেতেছে, দেখতে পারতেছি আমরা সাজেক ভ্যালিকে। বেসিক্যালি ক্যামেরায় হয়তো বা এটা দেখতে পারবেন না এভাবে। যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, আজকে ফিটনেস না থাকার কারণে আমি সাজেক ভ্যালিতে আসার পরে কংলাক পাহাড়ের এত কাছে থেকেও পাহাড়ে উঠতে পারলাম না। অনেক খারাপ লাগতেছে। আমি একটা টার্গেট নিয়ে যাচ্ছি,
ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমি 30 কেজি ওজন কমায়া ফিটনেস ঠিক করে আমি ইনশাল্লাহ এই পাহাড়ের চূড়া জয় করব। শুধু এটা না, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এর থেকে উঁচু পাহাড়ে জয় করতে পারবো। এই ওয়াদা কারোর সাথে না, এটা আমি আমার নিজের কাছে ওয়াদা করতেছি। আর আপনারা তার সাক্ষী। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। যাইতে পারতাছি না দেখে অনেক মনটা খারাপ। সবাই গেছে, একমাত্র আমি যাই নাই, বসে রয়েছি। আসলে এটা অনেক কষ্টদায়ক জিনিস, সেটা আপনাদেরকে ভিডিওতে বইলে বুঝাইতে পারবো না। বেসিক্যালি অনেকে আমাকে অনেক রকম মন্তব্য করে, অনেক কিছু বলে। আমি কারো মন্তব্যে কোনো কষ্ট পাই না। আসলে কষ্ট পাই কী লাভ, এটা তো আমি নিজেই করি নাই, কিন্তু ব্যায়াম না করার কারণে, এক্সারসাইজ না করার কারণে, খাওয়া দাওয়া বেশি কারণে হয়ে গেছে। এখন আমি যদি ইচ্ছা করি, মানুষ ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই করতে পারে। এখনও ইচ্ছা শক্তি দিয়ে আমি উঠতে পারি, কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে। একটা দুর্ঘটনাও ঘটতে পারা যায়, কারণ সব সময় যে কোনো ট্যুরে, ট্রাভেলে, যে কোনো জায়গায় যাওয়ার আগে সেফটির কথা ভেবে নেওয়া সবচেয়ে দরকার। আপনারা দোয়া করবেন আমার জন্য। এতক্ষণ আমরা কোনটা একদম কান্নার বাজারে হ্যালো মামুনি, কেমন লেগেছে ঝর্ণা আজকে? খুব ভালো লেগেছে। তুমি ঝর্ণা একেবারে নিচ পর্যন্ত গেছিলা? সাব্বাস। হ্যাঁ বলেন, ওইটাই বলেন। সঠিক ডাবল কাপলও আছে, কাপলগুলো 2000 টাকা। আকবর ভাই, আপনার কাছ থেকে একটা জিনিস জানি না নেই যে আজকে যে ঘটনাটা ঘটলো, কোনো কারণে মানুষের পছন্দ বিজি না তো ভাই, মানে কোনো কারণে মানুষের পছন্দ নাও হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে। বা মনে করেন যে আমি আপনার ফেসবুকে বলছিলাম যে ভাই আমার রুম দরকার, এখন আমি মনে করেন কোনো কারণে আসতে পারলাম না, তখন এটা বাতিল করার সিস্টেমটা কি? বা আপনার কাছে যখন বুকিং দেয় তখন কি টাকা পয়সা দেওয়া লাগে অগ্রিম বিকাশের মাধ্যমে? আমরা প্রতিদিন 1020 টাকা করে। আর মনে করেন যে নিল কেউ 1020 টাকা দিয়ে নিল, পরে সে রুমে ঢুকলো না, তখন কি তাকে টাকা ব্যাক দেওয়া হয় নাকি হচ্ছে গিয়ে এরকম ঘটনা এখনো হয় না। আজকে যেমন এটা নরমাল নাই রে? এত কোনো ঠান্ডা হয়নি, আচ্ছা নরমাল হয়নি। সে আছে এটা তো ফ্রিজ দেওয়া যায়, এর মধ্যে ঠান্ডা ফ্যান বন্ধ করে আমার ঠান্ডা লাগে। এই বয়সে সকালবেলা এই শরীরে রক্ত গরম, রক্ত বেসিক্যালি না ঠান্ডা ঠান্ডা লাগে। ওনারও লস হইলো, আপনারও লস হইলো, কেননা আপনারা তো মাঝখানের মানে লোক পাইতেছেন না। পাই নাই, অলরেডি পাই নাই, এই কারণে 50% আমরা রেখে দিই। 50% রেখে দেবেন। আচ্ছা ঠিক, পাইলে কি 100% ব্যাক দিবেন? দুই টিমেরই তো লস এখন, তুই দেখ ওনারও কিন্তু লস। না না, আমি তো বুঝছি না, আমি বলছি মনে করেন যে কাপলের বদলে আরেকটা কাপল আসলো, তারা মনে করেন রুম বুক করলো, তো সেক্ষেত্রে যারা আগের কাপল যারা ক্যান্সেল করছে তাদেরকে কি ফুল টাকা ব্যাক দেন? হ্যাঁ, আমরা 50% দেব তখন
অনলাইনে করলে আসছে অনেক সময় আমি নিজেই তো আসি এই কারণে ফুল দিয়ে দিই। গতকালকে একটা ফুল দিয়ে দিচ্ছি টাকা পাঠাইছে আমার আম্মা মারা গেছে যেটা সেটা বলতেছেন ফুল দিয়ে দিচ্ছি মানে কারণটা কনসিডার করেই দিয়ে দিচ্ছেন হয়তো আচ্ছা আচ্ছা আর আমরা যেহেতু আসতে পারছি আপনার তো টেকনিক্যালি লস অ্যাকচুয়ালি হয় নাই নাকি হয়েছে ভাই? না লসের কিছু না লসের কিছু না আচ্ছা এইটা কোন যে আপনার হয়তো কাজ শেষ করেন নাই যে রং টং যে মারার দরকার রং মারবেন কবে? রং না রং মারতে গেলে তো আপনার লস, আমার হিসেবে রং মারতে গেলে আপনার 20,000 টাকা লস, কারণ 4 দিন রুম খালি যাবে। রং মারলে লাভ আমার লাভ হয়তো আমি 20,000 টাকা রং মারলাম, বাট এই যে ভিউটা যে আসবে তখন যে ছবিগুলো দেবো এর চেয়ে বেশি আকর্ষণ হবে। আচ্ছা দেখ এত গুড। তেল বাবদ প্রতিদিন কত টাকা খরচ হয় কারণ যে গ্যাজেট এনে প্রতিদিন? এটা একদম ধরা খরচ। চার্জ আর পানি হবে না, জেনারেটর প্রবলেম হলো না এখন মাঝে মাঝে বুঝেন না কথা? তুমি আর খুললা কেন? 1600 মানে পানিতে মিশে যায়। গ্যাজেটের কিছু হয় জেনারেটর থেকে পানিটা মানে খরচটা কিভাবে হয় মানে? আমার না ঠিক আছে ভাই, ও ঠিক কাজ করছে, ঠিক কাজ করছে ভাই। এটাই নিয়ম, কারেন্টের মধ্যে আমাদের প্লাগ করে গেল এই সবই তো কাজ করছে না। দেখ না আমি বললাম আর কি আমি আসছি না রুমে আজকে আরো আধা ঘন্টা বেশি এতদিন অনেকক্ষণ ছিল। থ্যাংক ইউ, ভাই থ্যাংক ইউ ভাই। আজকের দিনে বাইরেই ঠান্ডা, ভিতরে তাহলে ঠিক আছে, নরমাল হয়ে গেছে, পিছিয়ে নরমাল হয়ে গেছে। আর পানিটা ঘামাইছে বাইরে বাইরে বোঝা যাচ্ছে যে এতক্ষণ ঘামে থাকার কথা না। সেটাই মানে এটা বন্ধ ছিল তো। দাঁড়া ফুল আসুক এরপর দিও আসিফ। তো ভাই যদি আসি বা কেউ আসলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমরা সাজেক চিলেকোঠা রেস্তোরাঁয় একটা প্যাকেজ নিয়েছিলাম 3টা মিলের। সকালে দুপুর রাত্র সকাল দুপুরের মিলটা খেয়ে ফেলেছি অলরেডি, ভালো লাগছে। এখন রাতের মিল খাওয়ার জন্য উপরে যাচ্ছি। আজকের মেনু হলো ব্যাম্বো চিকেন বিরিয়ানি। আসেন চলেন যাই ভিতরে। আসলেও এই এটা পরিষ্কার পরিচ্ছন্ন। চুল জনতা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ভাই লাগে রে ভাই। ভাইয়া এখানে বসে আসিফ, এখানে বসলে তুমি তার ইয়া পাবা। কি অবস্থা বলো আসিফ? এই তো আলহামদুলিল্লাহ ভাই। দুপুরের মিলটা কেমন লাগছে? রেটিং কত ভাই আপনি? দুপুরে আমরা মিল খেলাম, দুপুরে খান নাই দুপুরের মিল? আপনারা তো আমি তো বলছি ও খাওয়ালে খাইছি, তুমি খাওয়াইছিলা? না 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 আল্লাহ খাওয়াইছে, আমি কেমন খাওয়াবো? না তোমার নিজের কোশ্চেন করো। আচ্ছা দুপুরে যে মিলটা খাইছেন, আমরা যে একটা প্যাকেজ নিয়েছিলাম, এর আগেও তো প্যাকেজ ছাড়া আরেকদিন খাইছি, আর প্যাকেজে যে বেসিক্যালি খাইলাম এটা কেমন লাগছে আপনার কাছে আজকেরটা? মেঘের সাথে বৈশাখ খাইছেন আরো রিসর্টে। এখন বলেন কত দিবেন মার্ক? আপনি আচ্ছা আমি মোটামুটি 9.5 দেবো। আমার কাছে বেশি ভালো লাগছে। 3 প্লেট এই জন্য খেতো না? 3 প্লেট খাইছি, একটা একবারে সেই লাগছে আজকে গায়ে। হাসা কোনো লাভ নাই, ঠিক আছে? কেউই কম খায় নাই, খালি আমি মোটা বেলায় সবাই মনে করে আমি বেশি খাই। যথেষ্ট মোটা ভাই, কয়া লাভ নাই। দিন শেষে দেখা যায় আমি খাইতে পারি না, নজর দিতে দিতে এখন খাওয়াই কমে গেছে। আপনারা নজর দিবেন বুঝছেন, ভিডিওর মাধ্যমে কমেন্টে লিখবেন যাতে আমি কম খাই। রেজুলেশনের ভিডিও এখানেই করবো, সমস্যা নেই। কাল
সকালে রেজলিউশনের ভিডিও ওরে নিয়ে লুসাই পাড়াতে নিয়ে সবচেয়ে ট্রিপল এক্সেল সাইজের টি-শার্টটা পরানো হচ্ছে নিচে জামা পরানো কি এটা এসে পড়েছে আমাদের স্পেশাল ব্যাম্বো চিকেন বিরিয়ানি। ইস, খাওয়ার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে। এটা বাজিয়ে নিলেও চলে। আচ্ছা এখানেই ফেলে। হ্যাঁ দাদা, আচ্ছা আমাদের ব্যাম্বু বিরিয়ানি চলে আসছে আলহামদুলিল্লাহ। সালাদটাও সুন্দর। বাঁশের বিরিয়ানি, ব্যাম্বু বিরিয়ানি। আসিফ উপর থেকে নাও, উপর থেকে না নিলে তো পাবার না তুমি ভিউ। বেসিক্যালি এটা কি বাসের ভিতরে রান্না হয় না? হ্যাঁ, এটা বাসার ভিতরে রান্না করা হয়। টেস্টে কি কোনো চেঞ্জ আসে? টেস্ট বলতে এমনিতে হাতের রান্না থেকে অনেক টেস্ট বেশি। হাতের রান্নাটা বলতে আপনি হাতে যে রান্না করতে সেটা তো মনে করেন এমনি স্বাভাবিক সবাই খায়। আর এটা তো সবাই মনে বাসার ভিতরে রান্না, এটা তো যা বুঝলাম বাহারে সব বাঁশ, যা আছে বাঁশ দিয়ে, চা বাঁশ, চিকেন বাঁশ, আর এটা হচ্ছে বিরিয়ানিও বাঁশ। সামনে ফিশ বাঁশ খাওয়া দরকার। একজন একটা করে খেয়ে ফেলছে। একজন একটা করে খেয়ে ফেলছে। একজন একটা করে খাইতে পারবে। মনে হয় আমার মেলায় হারানো যায়, খালাতো ভাইটা এরকম কেউ এরকম না, বলতেছি আর কি, খাওয়ার দিক দিয়ে। না না না, এটা এত মানে কি মনে করেন এটা আপনাদের মতো কেউ এটা স্বাভাবিক। 14 দিন আসছে, 14 দিন খেয়ে ফেলছে। তুমি একটা খাইতে পারবা একা? আমি পারবো না ভাই, মানুষ ছিল 3-4 জন মেয়ে ছিল। মানুষ যদি নজর না দিত আজকে আমিও এরকম এক ডিশ বিরিয়ানি খাই যেতে পারতাম। হ্যাঁ, এটা শুরু করার পানি দেওয়ার পরে এটা ইউজ করা হয়। বিরিয়ানিটা চায়ের হয়েছে পুরা। ইস, নাও আস্তে খাই পারবে। ভাই ধীরে বৎস, ধীরে জুম করো। একটু করা যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। ঢালার স্টাইলও আছে, একটা আটা আলাদা। ব্যাম্বো বিরিয়ানি, বাঁশের বিরিয়ানি। এটা পাহাড়ি চালটা না, এই চাল যেটা পাহাড়ি জুয়েল ভাই, বাঁশের মাছ হইলে কেমন হইতো? মাছের মাছ বাঁশের মধ্যে দিয়ে মাছ রান্না সামনে খাবো ইনশাল্লাহ আমরা। আপনার যেহেতু মাছ ফেভারেট, সবই যেহেতু বাঁশ দিয়ে হচ্ছে, মাছটা কেন বাকি থাকবে? বাঁশ দিয়ে মাছ না না, ওদেরটা ওরা করুক। জয়েন্টটা একটু হিসাব কিতাব করে করা আর কি। এই বাসটাও কিনে যাবেন সাথে? এই বাঁশটা আচ্ছা, আপনি তো বাস পছন্দ করেন, দিতে এবং খেতে। এবং দিতে দুটোই পছন্দ করি, দিতে এবং নিতে। আমি তো আপনাকে ভয় পাই, কারণ আপনি আমার কোন বাসটা দিয়ে দেন আমার আবার। এই যে দেখা যাইতেছে সন্ধ্যা ভাই সালাদ আমাদের জন্য না থুয়ে নিয়ে নিতেছে। ভাই 1 চামচ খেলে তো যথেষ্ট আপনার জন্য, না? 1-2 চামচ। সুজিল ভাই, বড় ভাই, ভাই অনেক কষ্ট করে আমাদের জন্য। জুয়েল ভাই এই ট্রিপে সবচেয়ে বেশি কারে পছন্দ করে জানো? গায়ে ভাই, কও দেখি কারে তোমার সবচেয়ে বেশি পছন্দ করে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সার্ভ করো। ধন্যবাদ আপনাকে সার্ভ করার জন্য। সিনিয়র ফার্স্ট সিটিজেনশিপ। ভাই ইয়েরে দে, বিয়ে একটা পানিও দে। অবশ্যই পানি নিয়ে
বিরিয়ানি আমার দিকে তাকায় রয়েছে। ভিডিও করবেন তাই সবাই আগে দিতে হ্যাঁ তুমি একটু খাও আবার দাও আচ্ছা এখন বেসিক্যালি বিরিয়ানিটা আসছে, তো আমি খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। বন্ধু আমাদেরকে বিরিয়ানি দিচ্ছে। হ্যাঁ এতটুকুই দে। দিতে পারে। চেষ্টা করুন। আচ্ছা ব্যাম্বু বিরিয়ানির সাথে আমাদের হচ্ছে পেঁয়াজ চলে আসছে। মনে হচ্ছে খেতে চাই না বিরিয়ানি, সাথে চলে আসছে। একেবারে বাংলা স্টাইলে নিয়ে নিলাম। মোর দেন না একটা স্টিকই হয়ে যেত। তোর তো অফার প্যাকেজে 2টা স্টিক দেওয়া হচ্ছে। আচ্ছা আমরা খাচ্ছি হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। আপনারা দেখলেন আমরা একটু আগে ব্যাম্বু বিরিয়ানি বের করলাম। তো বিষয়টা হচ্ছে যে আমরা যে 500 টাকার প্যাকেজ নিয়েছিলাম, সেই 500 টাকার প্যাকেজের মধ্যে এই ব্যাম্বু বিরিয়ানিও আছে। সকালবেলা আমাদের খিচুড়ি ছিল খাওয়া, দুপুরবেলা হচ্ছে দিবে। আচ্ছা এই হচ্ছে কি আমাদের ব্যাম্বু বিরিয়ানি প্লেটে নিলাম আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে গিয়ে বড় যেখানে ছিল আর কি। আচ্ছা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতেছে হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। বেস্ট আমি তো কইছি। আচ্ছা অনেস্টলি স্পিকিং আমার কাছে বিরিয়ানি থেকে খিচুড়ি বেশি মনে হচ্ছে, বাট ইটস ভেরি গুড কোয়ালিটিফুল খিচুড়ি। সত্যি কথা যেটা 500 টাকায় সকালে দুপুরে রাত হিসেবে মিলে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। বাস খাইলাম সত্যি কথা যেটা, এর আগে বহুবার বাস খাইছি। এটা জানতাম না, এটা তখন ছিল না। এখন আমার কাছে মনে হয়েছে যে আপনারা একটু সাজেকে আসেন, অবশ্যই প্যাকেজগুলো খাওয়া যায় নিরাশ হবে না। এখন পর্যন্ত আমি এমনি বলতে কি আছে কি না 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 আচ্ছা ওটা হচ্ছে মানে এটা শুনে স্পেশাল সালাদ, আর এটা হচ্ছে এমনিতে কারি সালাদ। ওইটা দেখতে হবে একটু দেখেন। আচ্ছা কিছু ভালো ভাইয়া টিকিট কেন লাগে? টিকিট কেন লাগে? পাহাড়ি খাবারের মধ্যে এটা আসলে একটা বেস্ট। এটা আসলে ঠিক আছে আপনি বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সাথে খাবার দাবার দিক দিয়ে এবার নিঃসন্দেহে জোস আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি থাকার রুমটা খুব ভালো হয়েছে না? থেকে যান নাকি ভাইয়া? আপনি চলে যান হ্যাঁ দাও আচ্ছা এই যে আমাদের আসিফ সাহেব, ছন্দ ভাই। আচ্ছা আমি এখন তোর একটু রেডিং নেই যে তুই তো আমাদের ব্যাম্বু বিরিয়ানি খাইলি, তুই একটু আগে খাওয়া দাওয়াই করতে যাচ্ছিলি না, তো 10-এ কত দিবি? 10-এ 10। জুয়েল ভাই 9.5। 10-এর উপর কিছু নাই। একদম সবাই বেশি নাম্বার দিতেছে, এই কারণে আমি একটু কম দিচ্ছি, 10-এ 8। নইলে এটা চাঁদে উঠে যাবে বিরিয়ানি, চাঁদ উঠে গেলে সমস্যা, দাম বেড়ে যাবে। আচ্ছা চিকেন আছে ভাইয়া কোয়ান্টিটি কোয়ালিটি না চালটা ভালো লাগছে। আচ্ছা বিরিয়ানি খাইতে হয় হচ্ছে বাঙালি স্টাইলে। বাঙালি স্টাইলে বিরিয়ানি খাওয়ার জন্য ইজ এ মাস্ট আইটেম হচ্ছে গিয়ে পেঁয়াজ ছাড়া বিরিয়ানি ভালো লাগে না। পেঁয়াজ ছাড়া কিছু ভালো লাগে না। পেঁয়াজ ছাড়া গরু ভালো লাগে না। পেঁয়াজ ছাড়া গোশত ভালো লাগে না। আমি চেঞ্জ করে দিচ্ছি ভাইয়া। পেঁয়াজ দিলাম হয়ে যাবে না ভাই কি বলেন? এটা কি হলো? এটা কি
আচ্ছা আমাদের আসিফ এখন হচ্ছে গিয়ে একটা কোমল পানীয় আছে, আমি ঢেকে দিচ্ছি, ব্র্যান্ডটা ঢেকে দিলাম, একটা কোমল পানীয় ঢেকে দাও ব্র্যান্ডটা ঢেকে দাও। আচ্ছা আমাদের আসিফ একটা কোমল পানীয় খাচ্ছে, কোমল পানীয় খেয়ে সে চেষ্টা করতেছে যে শেষ করার জন্য, কিন্তু আসলে দেখানো হয়েছে ভিতরে কি হার্ট পানি আছে কিনা, মানে কিন্তু আমরা এখনো শেষ করতে পারিনি। খাওয়াটা খুবই মজা ছিল এবং কোয়ান্টিটিও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। ছন্দপতন হয়েছে কিছুটা, খাওয়া শেষ করতে পারে নাই। আর ছন্দ কিন্তু লুঙ্গি পরে ঘুরতেছে, যে আনস্মার্ট পোশাক পরে ঘুরতেছে ছন্দ। হ্যাঁ খাবে ওটা নিয়ে না, খাওয়া নষ্ট করবা। আচ্ছা এইটা আপনারা খেয়ে ফেলতে পারেন, এখানে আমরা ইয়া করে নিই, কিছু করে, ঠিক আছে, আপনারা নিজের খেয়ে ফেলেন। না আসিফের শেষ বিহেভিয়ারটা ভালো না, পারফরমেন্স ভালো না ভাই, পারফরম্যান্স ফেল করলো। আমরা আশা করেছিলাম যে কেউ পাস করুক না করুক, আমাদের আসিফ আমরা একটা নিয়োগ করছি, তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করলাম স্পেশালি। ইচ্ছা করলে এটা না আরো অনেক তোমাকে তো ইচ্ছার উপর দেওয়া হলো যে কলমল দিয়ে ব্র্যান্ড থেকে দাও, হ্যাঁ এই তো গুড। একটা কথা বলছিল যে ঠাকুরনাকে সারিনাকে বললো যে মানুষ বাঁচে দুইটা কারণে, একটা হলো খাওয়ার জন্য বাঁচে আর বাঁচার জন্য। খাওয়ার জন্য বাঁচলে চলবে, খাওয়ার জন্য বাঁচে আর বাঁচার জন্য খায়, উক্তিতে প্রিন্স আসিফ। আমি না অন্য এখন থেকে চেষ্টা করবো, মানে যতটুকু না খাইলে চলে না অতটুকু অবশ্যই। এই টাকা উঠাতে হবে না, দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ভাই টাকা নিয়ে সকালে নাস্তা করে দিয়ে দিলে তো হবে। ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ ভাই, খাইতেছেন তারপরেও সালাম দিলাম ভাই, মাইন্ড করিয়েন না। আসিফ সাবধানে নামিও, পড়িও না। ছন্দ হ্যাঁ দিদি আপনার নামটা আমাকে একটু দেন। হ্যাঁ আচ্ছা লিখে দেন। ভালো হয়েছে। আজকে মানুষ দেখিও, এই যে সালমান মাহি এখানে পাবেন, সালমান মাহি না, ঠিক আছে, এখানে অন করলে নেট অন করলে, এখন তো নেট অফ আছে মনে হয়, ঠিক আছে। আমরা শুধু প্যাকেজেরটা দিই, কালকে পানি বা আদার্স বাবদ যেটা যাবে মানে আপনাদের আমি বলতেছি দুপুরে একটা পানি ছিল, যেটা হয়ে গেছে প্যাকেজটা দিয়ে দিলাম, মানে সকালে আপনাদের পানি খান, পানি বিলটা আলাদা দিলাম। আমি সেটাই বলতেছি। আচ্ছা এই প্যাকেজের বিলের সাথে একটা পানির দাম আসবে। দুপুরে একটা পানি খাইছিলাম দোস্ত, হ্যাঁ দুপুরে একটা পানি খাইছিলাম, এখন একটা পানি আছে, তো দুইটা পানির দাম অ্যাড হবে। আচ্ছা আমরা আমাদের প্যাকেজের বিলের টাকা আগে দিয়ে দিতেছি। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। আপনি কষ্ট করে খাওয়াইছেন, খাওয়া ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুভকামনা রইল। মানুষজন আসলে খাওয়ায়েন। 250 মিনিট পরে ছন্দ ভাইয়া এটা একটু রাখো, কোনো সমস্যা নেই, রাখো, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি খোঁজ নিছিলা, থ্যাংক ইউ। কাল সকালে কিন্তু খাবো। ফ্ল্যাশ অন করে আসো। না না সমস্যা, নেটের লাইন অন করছো না? হ্যাঁ করছি। SALMAN, আচ্ছা এই গরিবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।
অবশ্যই। আপনি কি চ্যানেল আছে? আমার আছে ট্রাভেল উইথ এই যে দেখো সালমান মাহি রুহুল কাউসার, এই যে ডক্টর সালমান মাহি রুহুল কাউসার। আপনার না? হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিতে পারেন ভাই, তাহলে আপনি রেগুলার ভিডিও পাবেন আর কি। এটা না আপনার? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, কষ্ট দিন আপনি। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে দেন, তাইলে এই যে এক সপ্তাহের মধ্যে হয়তো ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করার পরে এটা দিয়ে দিলে তখন আপনার সাথে সাথে ভিউ দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে? আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আফসার। আফসার ভাই, সুস্থ থাকেন, দেখা হবে কালকে, দেখা হবে। কোনো গেস্ট যে আসে আমার নাম্বারটা নিয়ে যাবেন, একটু নক করলে হবে। আচ্ছা কালকে আমি, আচ্ছা নাম্বারটা একবার একটু বলে দেন আফসার ভাই। 01889 01889 75 75 25 25 66। 66। হ্যাঁ থ্যাংক ইউ। কোনো কি আসলে সমস্যা আমাকে নক করলে হবে। আচ্ছা থ্যাংক ইউ আফসার ভাই, থ্যাংক ইউ।